শুভ সকাল বন্ধুরা, আমি শেফ সুদাম। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চিংড়ি মাশরুম, যেটা আপনারা বাড়িতে ইজি ভাবে বানাতে পারবেন। আর চিলি মাশরুমের জন্য প্রথমে বটম নাট মাশরুম যেটা মার্কেটে খুব সহজে পাওয়া যায়, এবং ওই বটম নাট মাশরুমকে একটা একটা ওয়ান বাই টু করে কেটে নেওয়ার পর সবগুলোকে ওয়ান বাই টু করে কেটে নেব। তারপর একটা থালিতে ঢেলে দিয়ে আমাদের কর্নফ্লাওয়ার ময়দা বেটার একটা থাকে, ওটা কমেন্ট করে জানাবেন, আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই বেটারটাকে মিক্স করার যেটা বেটার বা পুডিং আমি ইউজ করেছি, ওটা আসানিভাবে আপনারা বাড়িতে বানাতে পারবেন। যার জন্য ময়দা আর কর্নফ্লাওয়ার আর সুগার, সল্ট, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার লাগবে, এবং ওইগুলো ওটা দিয়ে জল ঢেলে পুডিংটা বা বেটারটা রেডি হয়ে যায়। আর ওটার পরে কর্নফ্লাওয়ারটা ওপর দিয়ে ঢালা হলো, কর্নফ্লাওয়ার যেটা আমরা দোকানে ইজি ভাবে পেয়ে যাব। তারপর মাশরুমটাকে ফ্রাই করে নিই। মাশরুমটা দেখতে পাচ্ছ ক্রিস্পি ভাবে ফ্রাই করার পরে আমরা একটা ওয়াক নিয়ে নিই। ওয়াকের মধ্যে অয়েল, জিঞ্জার, গার্লিক, চিলি ডাইস, আর যেহেতু এটা আমাদের স্পাইসি একটু ছিল, তাই ক্যাপসিকাম, গ্রিন চিলি আর অনিয়ন ডাইস, অনিয়ন চপ, ক্যাপসিকাম ডাইস সব কেটে ভালোভাবে সতে করে নেব। মনে রাখবেন এগুলোতে একটু ভালোভাবে সতে করতে হবে, না হলে এগুলো কাঁচার ভাবটা যাবে না। তারপর আমরা ঢেলে নেই টমেটো কেচাপ, সুইট চিলি, চিলি পেস্ট আর ওয়েস্টার সস। তারপরে আমরা সিজলিং করে নিই, যা সিজলিংকে সল্ট, হোয়াইট পেপার, সুগার আর চিলি ফ্লেক্স, এটা আপনারা বাজারে ইজিলি ভাবে বা বাড়িতে প্রত্যেকের বাড়িতে তো থাকেই। চিলি সসটি রেডি হয়ে যাওয়ার পর ফ্রাই করা মাশরুম ঢেলে দেই এবং কোরিয়ান্ডার ওপর দিয়ে দিয়ে আমাদের চিলি মাশরুম রেডি, দেখতেই পাচ্ছ। আপনারা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা।